হ্যালো গাইস, আমি মিষ্টি চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো আজকেও সকালবেলায় উঠে বাসি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘরটা গোছাতে চলে এসেছি। এখন ঘড়ি কাটায় সকাল 7:30টার মতন বাজছে। আজ একটু দেরিই হয়ে গেল। শরীর অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিন হলো আপনাদের সাথে কোনো রকম ভ্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। আর শরীর অসুস্থ হোক বা সুস্থ হোক, সংসারের কাজ তো সবটা করতেই হবে। পার্থক্য শুধু এটাই যে অন্য সময় সুস্থ থাকলে যেই কাজটা ক্যামেরা স্ট্যান্ড সেট করে অনেকটা সময় নিয়ে পরিপাটিভাবে গুছিয়ে কাজটা করা হয়, আর শরীর অসুস্থ থাকলে সেই কাজটাই বিনা স্ট্যান্ডে কোনো ক্যামেরা ছাড়াই সেটা তাড়াহুড়োর মধ্যে করা হয়। এই যা তো হাজারো কষ্টের মাঝখানে সংসারের কাজগুলো এইভাবেই গুছিয়ে করে নিতে হয়। শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তাই। আর সত্যি কথা বলতে সংসারকে ভালোবাসলে তখন আর শারীরিক সমস্যাগুলোকে সমস্যা মনে হয় না। তবুও এই যা সবটা মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হয়। আর এই তো দুধটা গরম করে এখন মানুকে খাইয়ে নেব, আর খাইয়ে ওকে একটু রেডিও করে দেবো। ওর ড্রেসটা একটু চেঞ্জ করে দিচ্ছি। যেমন আমি সকালবেলায় ড্রেসটা চেঞ্জ করে ফেলি, ওরকম মানুকেও ড্রেসটা চেঞ্জ করে দিই। আর খাওয়ানোর পর বেশ কিছুটা সময় ও খেলাধুলো করছিল, তারপরে স্কুলের ম্যাম চলে আসে। আর ও লক্ষ্মী মেয়ের মতো কোনো বায়না না করে হাসি মুখে স্কুলেও চলে যাচ্ছে। আর যাওয়ার আগে কি সুন্দর টাটা করে চলে গেল। আর দেখতেই পেলেন একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটুখানি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কেটে নেবো। আজ সকালে তেমন কোনো নাস্তা বানাইনি, তেমন কোনো বলতে নাস্তাই বানাইনি। আজ সকালে আমি একটুখানি ওই ছাতুর শরবত বানিয়েছিলাম, সেটাকেই খেয়েছি। এটা আমার ওয়েট লসের জন্যও ভালো আর আমার শরীরের জন্যও ভালো, আর কোনো ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি হয়েও গিয়েছিল। ছাতুর শরবত কম বেশি আপনারা সবাই বানাতে জানেন, তবুও একবার বলে দিচ্ছি। ছোট ছোট একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর একটু লঙ্কাও কেটেছিলাম। আর একটা বাটিতে ঠান্ডা একটু জল নিয়ে তার মধ্যে 3 চামচ ছাতু দিয়ে, তাতে নুন, একটুখানি চিনি, আর ওই পেঁয়াজ, আর ওই একটুখানি লেবু আর লঙ্কাটা দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর তারপরে একটুখানি বাদামও দিয়ে দিয়েছিলাম। যে জামা প্যান্টগুলো ভাঁজ করলাম ওগুলো আজকের নয়, ওগুলো কালকেই ধুয়ে রেখেছিলাম। তো সেগুলো শুকিয়ে যেতে আর কোনো রকমভাবে কালকে রাখা হয়নি ঠিক করে, তাই ওগুলো আজকেই ঠিক করে রেখে নিলাম। আর এই তো এরপরেই রান্নাঘরে এসে এখানে একটুখানি সজনে কেটে নিচ্ছি। এই ডাঁটাগুলো অনেক দিন আগেই কিনে রাখা হয়েছে, তো রান্না করা হয়নি সেহেতু এগুলো অনেকটাই শুকিয়ে গেছে। আজ এই ডাঁটাগুলো দিয়ে একটুখানি মুসুর ডাল করব পাতলা করে। আমি বেশিরভাগ দিনই ডালটা করেই থাকি, কারণ একদিন মানুষকে ওই গরম ভাত দেওয়া হয়, ফ্যান ভাত যেটা আর কি। আর কখনো কখনো ওই ফ্যান ভাতটা তো আর রোজ খেতে ভাল লাগে না, তাই অল্টারনেট করে এটা একটু ডাল ভাতও কখনো কখনো দিয়ে থাকি। আর আজ অনেক দিন পর বাড়িতে পালং শাক, বেগুন, আলু, মূলো, বড়ি দিয়ে তরকারি রান্না হবে। শীতকালেই বেশিরভাগ এই বেগুন, মূলো, পালং শাক এই তরকারিটা বড়ি ফড়ি দিয়ে করলে ভালো লাগে খেতে। আর এখনকার তো প্রায় সব সবজি সারা বছরই পাওয়া যায়, শীত, গ্রীষ্ম, বর্ষা বলে কোনো মানে স্পেশাল ব্যাপার নেই। প্রত্যেকটা সবজি সারা বছর পেয়ে যাচ্ছি।
আর এই কাজগুলো কোনোটাই আমি একটানা করিনি, কিছুটা সময় বসেছি, আবার কিছুটা সময় কাজ করেছি। এই সবের মাঝে মানুষ স্কুল থেকে বাড়ি ফিরে এসছে। আর এই তো যে শাকগুলো কেটে রেখেছিলাম তারই যে কিছু টুকরো টাকরা সবজিগুলো ছিল সেগুলোই এখন রাস্তায় দাঁড়িয়ে গরুকে খেতে দিচ্ছে। টাটা করে দাও, দরজা আটকে। ও টাটা বলতে পারে না সোনা, চলে আসো। হ্যাঁ ওর হাত নেই সোনা, না ওর হাত নেই, ওর 4টেই পা, ওর হাত নেই। ওকে টাটা করে দাও, চলে আসো। টাটা করে দাও ভালো করে। হ্যাঁ ও টাটা বলে দিয়েছে, চলো চলো। মানুষ পাকা পাকা কথাগুলো তো শুনতেই পেলেন, এবার এত পাকা কথা বলে বলছে মাম্মি আমার খিদে পেয়ে গিয়েছে। তো তখন আর কি দেবো, ওকে একটা ডিমের কচি করে দিচ্ছি। ও এই ডিম ভাজাগুলো খুব ভালোবাসে খেতে। আর আজ যেহেতু মঙ্গলবার তাই শুধু ডিমটা মানুষ জন্যই বাড়িতে হয়েছে, আজ আমি বা ওর বাবা কেউই ডিমটা খাবো না। আর ডালটা হয়ে যেতে এদিকে কড়াই একটু গরম তেল বসিয়েছিলাম যাতে আলুগুলো ভেজে নিতে পারি। তো এরপর একে একে আলু, মূলো আর বেগুন সবটাই ভেজে নিয়েছিলাম, আর মাঝের একবার বড়িটাও ভেজে নিয়েছিলাম। অনেকেই অনেক রকমভাবে পালং শাক রান্না করে থাকেন আমি জানি, কিন্তু আজ আমি যেভাবে বানাই ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সব সবজিগুলো ভেজে তুলে নিয়ে কড়াই একটু ওই জিরে, কালো জিরে আর একটুখানি থেতো করে রাখা রসুন দিয়ে আর আদা, কাঁচা লঙ্কা, জিরের পেস্ট দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সব সবজিগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এরপরে পালং শাকগুলো দিয়ে নুন, ঝাল, মিষ্টি সব কিছু বুঝে সমস্তটা দিয়ে এভাবেই ঢেকে ঢেকেই রান্নাটা করেছিলাম। আর রান্না হয়ে যাওয়ার পর বেশ কিছু কাজ করেছি, যেমন বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, আর এদিকে স্নানটাও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ